নমস্কার বন্ধুরা, কিচেন নোটবুকে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আজ তৈরি করে দেখাবো আশকে পিঠে বা চিতই পিঠে। কোনো রকম ছাঁচের প্রয়োজন নেই। আর এই পিঠের জন্য আমাদের চাল বাটা বা চালের গুঁড়ো কিছুরই দরকার হবে না। রান্নার কড়াইতে খুব সহজভাবে আজকের এই আশকে পিঠে বা চিতই পিঠে তৈরি করে দেখাবো। আর একদম নরম তুলতুলে জালিদার তৈরি হবে। আশা করছি আজকের এই ভিডিও আপনাদের ভীষণই পছন্দ হবে। পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশকে পিঠে বা চিতই পিঠে তৈরি করার জন্য আমি এখানে একটা বাটি মেপে নিয়ে নিলাম 1 বাটি সুজি। যে কোনো একটা বাটি কিংবা কাপ মেপে সমস্ত উপকরণগুলো নেবেন, তাহলে পিঠেটা একদম সুন্দরভাবে তৈরি হবে। আর সেই বাটি মেপে নিয়ে নিলাম 1 বাটি হালকা গরম জল। ঠিক আঙুল ডোবানো যাবে এরকম হালকা গরম জল নিতে হবে। জলটা একটু কম হয়েছে, আমি আরও 3 টেবিল চামচের মতন জল নিয়ে নিচ্ছি। আর জলের সঙ্গে সুজিটাকে একটা চামচ কিংবা হাতা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যেন সমস্ত সুজির মধ্যে জলটা খুব ভালোভাবে মিশে যায়। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি চাপা দিয়ে 10 মিনিট রেখে দেবো। খুব বেশি রাখবার দরকার নেই, 10 মিনিট রাখলেই যথেষ্ট। 10 মিনিট চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। এখন দেখুন সুজির মধ্যে পুরো জলটাই টেনে নিয়েছে, সুজিটা খুব ভালোভাবে ভিজে গেছে, একদম নরম হয়ে গেছে সুজিটা। দেখুন আমি হাত দিয়ে চেপে দেখিয়ে দিলাম। এখন একটা মিক্সির বাটির মধ্যে সুজিটাকে ঢেলে নেব, আর এটাকে একদম মিহি করে বাটতে হবে। এখন আর কোনো রকম জলের ব্যবহার করব না, পরে যদি দরকার হয় তাহলে আবারও একটু জল ব্যবহার করব। একটু সময় নিয়ে মিহি করে সুজিটাকে বেটে নিতে হবে। সুজির পেস্ট তৈরি করে নিয়েছি, আর পেস্টটা ঠিক কীরকম হবে দেখিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে একটা ব্যাটার তৈরি করতে হবে। আমি হাত দিয়ে দেখিয়েও দিচ্ছি। দেখুন এই রকম চিটচিটে ব্যাটার তৈরি হবে। এখন একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নেব। আর ব্যাটারটা অনেকটা ঘন আছে, এখানে আমি আরও একটু জলের ব্যবহার করব। 3 টেবিল চামচের মতন জল দিয়ে মিক্সির বাটিটাকে ভালো করে ধুয়ে এর সঙ্গে দিয়ে দিলাম। এবারে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। 2-3 মিনিট সময় নিয়ে ভালো করে ফেটাতে হবে। ফেটাতে ফেটাতে একদম দেখবেন ক্রিমের মতন হয়ে যাবে। যত ভালো করে ফেটানো হবে চিতই পিঠে বা আশকে পিঠেগুলো ততই ফুলকো হবে। আর এখানে আমি 1 বাটি, আর তার সঙ্গে প্রথমে 3 টেবিল চামচ জল দিয়েছিলাম সুজি ভেজানোর সময়, আর পরে আরও 3 টেবিল চামচ জল দিয়েছি। 1 বাটি আর 1 বাটির 3 ভাগের 1 ভাগ জল দিয়েছি। দিয়ে দিলাম 2 চামচের মতন কোড়ানো নারকেল। নারকেল দিলে চিতই পিঠেগুলো খেতে খুবই ভালো লাগবে। আর দিয়ে দিলাম স্বাদ মতন নুন। আর এখানে নিয়েছি বেকিং পাউডার। এখানে কিন্তু বেকিং সোডা ব্যবহার করা যাবে না। বেকিং পাউডার দিয়ে দিলাম 1 চামচের 1/2 চামচ। এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। ব্যাটারটা আমি একটা হাতা দিয়ে দেখিয়ে দিচ্ছি। ঠিক এই রকম ঘনত্বের ব্যাটার তৈরি করতে হবে। খুব পাতলাও না, আবার খুব ঘনও না। দেখুন হাতার পিছনে পুরো কোট হয়ে গেছে। ঠিক এইভাবে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। ব্যাটার আমাদের একদম রেডি। আর এদিকে আমি কড়া চাপিয়ে কড়াটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। আর এখন গ্যাসের আঁচ মিডিয়ামে করে দিয়েছি। 2-3 ফোঁটার মতন ঘি দিলাম, দিয়ে একটা ব্রাশ দিয়ে ঘিটাকে চারিপাশে একটু ছড়িয়ে নিলাম। এখন দিয়ে দেবো ব্যাটার। আর এই হাতার 1/2 হাতার মতন ব্যাটার আমি দিচ্ছি। যে কোনো একটা হাতা মেপে ব্যাটারটা দেবেন, তাহলে সব কটা পিঠে সমান মাপের হবে। ব্যাটারটা দেওয়ার পর চাপা দিয়ে দিলাম, আর চারিপাশ থেকে দিয়ে দেবো একটু জলের ছিটে। এতে পিঠেটা খুব ভালোভাবে সেদ্ধও হবে, আর পিঠেগুলো একদম ফুলকো ফুলকো তৈরি হবে। দেখুন আমার 3 থেকে 4 মিনিট সময় লেগেছিল। পিঠেটা একদম ফুলকো তৈরি হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এটা মিডিয়াম আঁচেই তৈরি করতে হবে। আবারও দিয়ে দিলাম একটু ঘি, দিয়ে ব্রাশ করে নেব।
আবারও আমি আর একটা পিঠে তৈরি করে দেখাচ্ছি। হাফ হাতার মতন ব্যাটার দিয়ে দিলাম, আর ব্যাটারটা দেওয়ার পর চাপা দিয়ে একটু চারিপাশ থেকে জলের ছিটে দিতে হবে। এতে পিঠেগুলো খুব ভালোভাবে রেডি হবে। এই পিঠেগুলো তৈরি করতে খুব বেশি সময়েরও প্রয়োজন পড়ে না। আমার এক একটা পিঠে তৈরি করতে 3 মিনিটের মতন সময় লেগেছিল। দেখুন আরও একটা পিঠে এখানে তৈরি হয়ে গেছে। আর সব কটা পিঠে ঠিক এই রকমই ফুলকো হবে। যদি সমস্ত উপকরণের পরিমাপগুলো সঠিক হয় তাহলে কিন্তু পিঠে তৈরি করা কোনো রকম ঝামেলা নয়। আজকে আমি খুব সহজভাবে আপনাদেরকে রান্নার কড়াইতে চিতই পিঠে বা আশকি পিঠেগুলো তৈরি করে দেখালাম। আর দেখুন এখন একটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি ভেতরটা কতটা জালিদার আর নরম হয়েছে। তো আজকের এই সহজ পিঠের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন রেসিপি।